আজকে দেখা যাচ্ছে বেলডাঙ্গা যে ঘটনাটা ঘটলো তারপরে নাকি বেলডাঙ্গাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হচ্ছে, কি বলবেন? বেলডাঙ্গাতে আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন 8-9 মাস আগে যখন ধুলিয়ানে বেদবোনা আর জাফরাবাদে যখন দাঙ্গা হয়েছিল, যেখানে হরগোবিন্দ চন্দ্রদাসকে মারা হয়েছিল, যেখানে বেদবোনাতে 140 খানা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন তো এটা তো বিএসএফ আছে এখানে। মুর্শিদাবাদের জন্য তো এটা কোনো নতুন কথা নয়। বিএসএফ কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দুরা নিজেদের বাড়িতে থাকতে পারবে না, তারা নিজের বাড়িতে সুরক্ষিত থাকতে পারবে না। এটাই তো আজকাল পশ্চিমবঙ্গের মানে যা এখন পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডারের যা পরিস্থিতি, আপনারা দেখুন বেলডাঙ্গার মধ্যে যে দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গা 2 দিন ধরে হয়েছে কন্টিনিউয়াসলি। যখন প্রথম দিন যখন দাঙ্গা শুরু হলো, পুলিশ নিষ্ক্রিয় ছিল। সেখানে আপনাদেরই একজন সাংবাদিক, আপনাদের বন্ধু, তাকে জি24 ঘন্টা চ্যানেলের একজন মহিলা, তাকে মানে খুন করে দেওয়া পরিকল্পনা, তাকে মারা হয়েছে, চেস করা হয়েছে। সে টোটোতে উঠে বসে যাচ্ছিল, তাকে টোটো থেকে নামিয়ে আবার ফেলে মারা হয়েছে। সে হসপিটালে অ্যাডমিট আছে সিরিয়াসলি। তারপরে নেক্সট ডে সারা রাত পুলিশ ঘুমিয়েছিল। সকালবেলা থেকে যদি পুলিশ থাকতো রাস্তায়, নেক্সট ডে আবার দাঙ্গা হতো না। নেক্সট ডে সেখানে দাঁড়িয়ে থেকে পুরো পুলিশ সেখানে দাঙ্গা ক্রাইম করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কি রিপ্লাই দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একদম পুরো তাদের সাহস যোগাচ্ছেন। তো যে পুলিশ মন্ত্রী, সে সাহস যোগাচ্ছে। দ্বিতীয় দিন এবিপি আনন্দর যিনি একজন যিনি একজন সাংবাদিক, তার উপরে আবার অ্যাটাক হয়েছে, তাকে মেরে দেওয়ার একটা চেষ্টা। তিনি একটা বাড়িতে গিয়ে লুকিয়েছেন। তো সাংবাদিকদের যদি এখানে সুরক্ষা যদি না থাকে, তাহলে আপনারা ভাবুন, আপনাদের হাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে, আপনাদের হাতে মাইক রয়েছে, ক্যামেরা রয়েছে, যেটা সব থেকে বড় ওয়েপন্স আজকালকার গ্লোবাল আমাদের সারা পৃথিবীর মধ্যে। সেই সাংবাদিকদেরকে ছাড়া হচ্ছে না, সাংবাদিকদেরকে মারা হচ্ছে। সাধারণ মানুষের কি থাকতে পারে সুরক্ষা? আপনারা সেটা তো বিচার করে দেখুন। আজ তো থ্রেট করা হচ্ছে। আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, যখন বন্দে ভারত ট্রেন যখন ওখান থেকে যখন মানে উনি যখন ফ্ল্যাগ অফ করবেন, তখন সেখানে রাস্তায় ছোট ছোট বাচ্চাদেরকে সামনে রেখে সেখানে রাস্তার ট্র্যাকগুলো সব পাথরগুলো সব ফেলে সেটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। পুলিশ কি করছে? পুলিশ কেন তাদেরকে কন্ট্রোল করছে না? পুলিশ চাইছে যাতে এটা হোক। পুলিশের মদতে আর তৃণমূল সরকারের মদতে, মমতার মদতে এগুলো হচ্ছে, সব করানো হচ্ছে। মুসলমানদেরকে এইভাবেই ইউজ করা হয়। মুসলমানরা বুঝবে না, ওরা বুঝতেও চায় না। আর ওদেরকে কিভাবে ইউজ করা হচ্ছে, ওদেরকে দেশদ্রোহী বানানো হচ্ছে, ওদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে। মুসলমানরা যদি বুঝতো, তাহলে হয়তো এইভাবে ব্যবহার হতো না। জিহাদি পুলিশ তো জিহাদি পুলিশ, এটা তো ইসলামিক পুলিশ। এখানে যে সরকার চলছে সেটা হচ্ছে মুসলিম লীগ 2.0। আর এর যিনি এখন সিএম আছেন, উনি হচ্ছেন লেডি জিন্না। তো লেডি জিন্না রুল করছেন, মুসলিম লীগের সরকার চলছে। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, মমতা কোনো রাজনৈতিক লিডার নয়, এরা কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আইডিওলজি নয়। এরা হচ্ছে ইসলামিক, কট্টর ইসলামিক। এরা এখানে এস্টাবলিশ করতে চাইছে শরিয়া, এরা এস্টাবলিশ করতে চাইছে এখানে কোরআন, এরা এস্টাবলিশ করতে চাইছে এখানে ইসলামিক ল। এই জন্য এই পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে হিন্দুদেরকে বারবার এইভাবে থ্রেট করা হচ্ছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে। হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে মেরেছে, সেভাবে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে মেরেছে। একই অবস্থা তো, অবস্থার কি পরিণতি? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিগুলো মুছে দেওয়া হচ্ছে। তো তফাৎ কি আছে? একই অবস্থা। এরা বলে নাকি এই পশ্চিমবঙ্গের মানুষের এরা প্রতিনিধিত্ব করে, কথায় কথায় বলে নাকি পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রকে কেড়ে নেওয়া হচ্ছে। এই পশ্চিমবঙ্গের মধ্যে গণতন্ত্র কোথায়? যারা রাইট টু ভোট, পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মধ্যে মানুষের প্রথম অধিকার হচ্ছে রাইট টু ভোট। এই রাইট টু ভোটের অধিকার তো মানুষের কাছে নেই। আমরা আমাদের ভোট দিতে পারি না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। তাহলে কিসের গণতন্ত্র, কিসের উপরে আপনারা কথা বলছেন? এর আগে তো মহেশতলাও তো আপনারা দেখেছেন কিভাবে সেখানে লুঙ্গি বাহিনীরা কিভাবে তাণ্ডব করেছে, কিভাবে মা কালীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তারপরে যখন আন্দোলন করছিল, তখন মা কালীকে প্রেজেন্টমেন্টের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ। তো এই পরিস্থিতি তো আমাদের জন্য নতুন নয়। এবার একটাই অস্ত্র আমাদের হাতে, পশ্চিমবঙ্গের মানুষের যে সাধারণ মানুষের যে সব থেকে বড় অস্ত্র, সেটা হচ্ছে ভোট। এই ভোটটাকে দিতে হবে ঠিকঠাক করে। যদি এই পশ্চিমবঙ্গের মধ্যে যদি হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে হয়, আগামী দিন যদি আমাদের মা বোনেদের মাথায় সিঁদুর আর হাতে যদি শাখা পোলা দেখতে হয়, যদি আমাদের মঠ মন্দিরে যদি আমাদের ধর্মের আচরণ, আমরা পুজোগুলো আমরা যদি ঠিকঠাক যদি করতে পারি, এটার জন্য কিন্তু এখানে একটা রাষ্ট্রবাদী সরকার আনতে হবে।